ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। নেতানিয়াহুর এসব শর্তের জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটিতেই তিনি রাজি আছেন। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময় হামাস তাদের কাছে বন্দী থাকা ইসরায়েলের ১০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। স্থায়ী যুদ্ধবিরতি হলে হামাস সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রোববার ১৮ মে এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বলেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখেছে, হোক সেটি উইটকফের প্রস্তাব অথবা যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করার কাঠামো। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এখন তার অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। তবে হামাস এই প্রস্তাব মানবে কিনা সেটি দেখার বিষয়। এর আগে সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছিল, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে হামাসও পাল্টা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। শনিবার ১৭ মে কাতারের দোহায় আলোচনায় গোষ্ঠীটি জানিয়েছে, তারা ৯ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত, যদি এর বিনিময়ে গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয়। ডেস্ক রিপোর্ট, জয় দিন।